বিষয় ছিল কাবাতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ সম্পর্কে, খানায়ে কাবা সম্পর্কে। আমরা 3 জুমা কন্টিনিউ করেছি। আজকের জুমার মধ্য দিয়ে আমরা বাইতুল্লাহর আলোচনা সমাপ্তি ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা যেখানে ছিলাম এমন একটি ঘর যেখানে সৈয়দুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই মসজিদে আকসার নিকটে জন্মগ্রহণ করার পরেও বাইতুল্লাহর তাওয়াফে চলে এসেছেন। আমরা ওই আলোচনার ওইখানে আমরা শেষ ঘটেছিলাম। তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, হাবিব আপনি বলেন আপনার উম্মত যেন জানে মক্কা শরীফটা কি। হাবিব আপনি বলেন আপনার উম্মত যেন বুঝে এই বাইতুল্লাহর আশপাশ এরিয়াকে আমি আল্লাহ কি বানিয়েছি। তা আল্লাহ বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতি আল্লাযী হাররামাহা। হাবিব আপনি বলেন ইন্নামা নিশ্চয়, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতা এই মক্কা নগরীর রবের ইবাদত করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তো রব্বে করিম কি বাংলাদেশের রব নয়? রব্বুল আলামিন কি হিন্দুস্তানের রব নয়? রব্বুল আলামিন কি আলামিনের রব নয়? কিন্তু সমস্ত কিছুর রব হওয়ার পরেও আল্লাহ বলে, হাবিব বলেন রব্বা হাযিহিল বালদা এই শহরের রবের ইবাদত করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাযী হাররামাহা, হ্যাঁ সমগ্র বিশ্ব আল্লাহর, এই বিশ্বের সমস্ত জমিনের মাঝে আমি রব্বে করিম এই মক্কার জমিনকে সবচেয়ে পবিত্র করে দিয়েছি। হাররামাহা আমি তাহরিম করে দিয়েছি, সম্মানিত করে দিয়েছি। তাহলে যত জমিন আছে সেই জমিনের মধ্যে মক্কার জমিন সবচেয়ে দামি, এর চেয়ে বড় দামি এই জমিনে আর কিছুই নাই। এরপর আসেন হাদিসে নববী যেটা বুখারী শরীফে আছে। সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কুলতু আমি আবু যর বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা। হাবিব আপনি বলেন সর্বপ্রথম এই জমিনে কোন মসজিদ প্রতিষ্ঠা হয়েছে আপনি একটু জানিয়ে দেন। কলা আমার রাসূল ইরশাদ করেন, আল মসজিদুল হারাম এই খানায়ে কাবার যে মসজিদ, এই মসজিদে হেরাম সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়। তারপর সাইয়্যিদুনা আবু যর বলেন সুম্মা আই এরপর কোনটা? কলা আমার কামলিওয়ালা বললেন আল মসজিদুল আকসা এরপর মসজিদে আকসা প্রতিষ্ঠিত হয়। সাইয়্যিদুনা আবু যর বললেন আমি বললাম কাম কানা বাইনাহুমা এই দুইটা মসজিদ, সর্বপ্রথম বাইতুল্লাহ তথা মসজিদে হেরাম, এরপর মসজিদে আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। এরপর আমি জিজ্ঞেস করলাম এই দুইটার মাঝে গ্যাপ কতটুকু, কয় বছর গ্যাপে গ্যাপে হয়েছে? তখন কামলিওয়ালা বলেন আরবাউনা সানা সর্বপ্রথম বাইতুল্লাহ মসজিদে হেরাম হওয়ার পর ঠিক 40 বছর পর ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা হয়ে গেছে। তাহলে প্রথম মসজিদ মসজিদে হেরাম, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। এরপর সকল নবীরা ওনাদের অঞ্চলে মসজিদ বানিয়েছেন। এরপর আমার কামলিওয়ালা মদিনায় আসলেন, মসজিদে কোবা বানিয়েছেন। এরপর কামলিওয়ালা মদিনাতুল মুনাওয়ারার মাঝখানে আসলেন, মসজিদে নববী বানিয়েছেন। একটু গভীরভাবে যদি খেয়াল করেন সর্বপ্রথম মসজিদে হেরাম হয়েছে, এরপর হয়েছে মসজিদে আকসা। তাহলে সর্বপ্রথম খানায়ে কাবা যিনি প্রতিষ্ঠা করেছেন উনি তো আল্লাহ। এরপর জমিনে এসে যিনি ভিত্তি প্রস্তর করেছেন উনি আদম আলাইহিস সালাম। এর ঠিক 40 বছর পর বাবা আদম ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। তা আমরা জানি এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হবে প্রতি রাকাতে, মসজিদে হেরামে গেলে 1 লক্ষ সওয়াব বেশি দেওয়া হবে। কথা ঠিক না? আজকে জুমার নামাজ আমরা পড়ব, 1 রাকাতে মালিক যেই সওয়াব দিবে, আর যারা মসজিদে হেরামে পড়ছে আজকের জুমা, তারা আজকে আমাদের চেয়ে প্রতি রাকাতে 1 লক্ষ সওয়াব বেশি পেয়ে যাবে। কথা ঠিক না? এরপর মসজিদে আকসায় 25,000,
কিন্তু আজকে যারা প্রশ্ন তুলছে যে যদি মদিনায় যেতে হয় তাহলে মসজিদে নববীতে যাইও, মসজিদে নববীর নিয়ত করিও, কিন্তু রওজার জিয়ারতের নিয়ত করিও না। তো মসজিদে নববীর নিয়তে গিয়েছো, যদি সুযোগ হয় রওজায় একটা সালাম দিলে দিবা, না দিলে কোনো দরকার নাই, কারণ এটা হজের কোনো অংশ নয়। তো একটা জিনিসটা মনে রাখবেন, মসজিদে হেরেমে গেলে 1 রাকাত সমান 1 লক্ষ, মসজিদে আকসায় গেলে 1 রাকাত সমান 25,000। আর আমার রাসূল বলেন মসজিদি, হাদিস খুলেন, মসজিদি, মসজিদ মানে মসজিদ, মসজিদি মানে আমি নবীর মসজিদ। যেমন এটা মসজিদ, যদি বলি আমার মসজিদ ঈমান চলে যাবে, সেজন্য মসজিদ ওয়াকফ করতে হয়, ওয়াকফ করে দিতে হয়। কেন? মসজিদ ব্যক্তির হয় না। আমরা মাঝে মাঝে বলি এটা আমার দাদার মসজিদ, এটা আমার নানার মসজিদ, ঈমান চলে যাবে। কারণ মসজিদের সাথে ব্যক্তি সম্পর্কিত হয় না, মসজিদের সাথে মাওলা সম্পর্কিত হয়। কথা ঠিক না? কারণ মসজিদকে কি বলা হয়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। সেই জন্য আল্লাহর হাবিব বলছে তোমরা জান্নাতে দৌড়ায়া দৌড়ায়া যাও, দৌড়ায়া। এমনি রাসূল অর্ডার করেছেন হাঁটবে ধীর গতিতে, মানে স্পিডে দৌড়ায় হাঁটিও না, কারণ দৌড়ানোটা ভালো নয়। কিন্তু যখন মসজিদের কথা আসছে রাসূলের আরবি হচ্ছে দৌড়ায়া দৌড়ায়া যাও। সবাই বললেন হাবিব আপনি তো বললেন বেশি স্পিডে যাওয়াও ভালো না, বেশি ধীর গতিতে যাওয়াও ভালো না, মিডলে থাকা ভালো, আল ওয়াসাতিয়া ভালো, কিন্তু হঠাৎ বললেন দৌড়ায়া যেতে। যাব কোথায়? কামলিওয়ালা বলে ইলাল জান্নাহ, জান্নাতে যাবা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, দুনিয়াতে আবার জান্নাত পাবো কই, দৌড়ায়া যাব কেমনে? সবাই অবাক হয়ে বললেন হাবিব জান্নাত তো বাদাল মওত, বাদাল হাসর, বাদাল কিয়ামা, জান্নাত যাব তো কিয়ামতের পরে, আর আপনি বলছেন এখন দৌড়বো। কামলিওয়ালা বলে পৃথিবীর সমস্ত মসজিদ একটা জান্নাত, সুতরাং তোমরা মসজিদে যখন যাবা দৌড়ায়া দৌড়ায়া চলে যাও। সেজন্য মসজিদ এখন মসজিদকে ব্যক্তির সাথে সম্পর্কিত করা যাবে না, বলা যাবে না এটা আমার বাবার মসজিদ, বলা যাবে না। বাংলাদেশে অনেক সময় এগুলো হয়, সেজন্য দাদার মসজিদ বিদায় সেখানে মোতোয়াল্লি ওনাকেই হতে হবে, সেজন্য মারামারি বাজে আরেকটা মসজিদ হয়। এগুলো সবগুলো মসজিদে দেরারের হুকুমে চলে যাবে। আমাদের বাংলাদেশে হয় 10 হাত দূরে আরেকটা কি আছে মসজিদ। এগুলো কেন হয়? ওই বংশীয় মারামারির কারণে হয়। এগুলো সব মসজিদে দেরারের হুকুমে চলে যাবে। মসজিদ নিয়ে কোনো বাপদাদা চলে না, মসজিদ নিয়ে বংশ পরম্পরা চলে না, মসজিদ নিয়ে কোনো প্রকার গ্রুপিং চলে না। মসজিদ নিয়ে আজ বাংলাদেশে নিউজ হয়, আপনারা দেখেছেন এক মসজিদের কারণে 7টা মসজিদ হয়েছে। কিছুদিন আগে দেখলাম প্রত্যেকটা মসজিদে দেরারের হুকুমে চলে যাবে, একটাও নামাজ কবুল হবে না। কেন? বাপ দাদা নিয়ে মারামারি করছে। তাহলে মসজিদ আমার বলা যাবে না, বললে ঈমান শেষ। মসজিদ বাবার বলা যাবে না, ঈমান শেষ। মসজিদ দাদার বলা যাবে না, ঈমান শেষ। মসজিদ নানার বলা যাবে না, ঈমান শেষ। কেন? ওয়াকফ করে দাও। ওয়াকফ কার নামে? মাওলাকে দিয়ে দাও। যে মসজিদ আল্লাহর, জমিনও আল্লাহর, মসজিদও আল্লাহর। তো দুনিয়াতে কেউ আমার মসজিদ বলতে পারে না, কিন্তু আমার হাবিব কামলিওয়ালা বলছে মসজিদি, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ। পৃথিবীর জমিনে কেউ আমার মসজিদ বলতে পারে না। আমার ভাই বলতে পারে, আমার ঘর বলতে পারে, আমার বাড়ি বলতে পারে, আমার গাড়ি বলতে পারে, কিন্তু আমার মসজিদ বলতে পারে না। কিন্তু কামলিওয়ালা বলে যেই মসজিদের ডেলি 5 বার আমি কদম রাখি, যেই মসজিদের দেওয়ালে আমি হেলান দেই, যেই মসজিদের মিম্বরে আমি বসি, যেই মসজিদের মিম্বরে আমি সংসদ সাজাই, যেই মসজিদের দরবারে বসে আমি সমস্যার সমাধান করি, এটা মসজিদি। সেই জন্য এটার নাম মসজিদে আকসা নয়, এটার নাম মসজিদে হেরেম নয়, এটার নাম মসজিদে নববী। নববী মানে নবীর মসজিদ, নবীর মসজিদ। কামলিওয়ালা বলে মসজিদি। কেউ যদি আমার মসজিদে আসে 1 রাকাতে 50,000 সওয়াব হয়ে যায়। কার মসজিদে? আমার মসজিদে। নবী বলছেন মসজিদি। কেউ যদি আমার মসজিদে আসে 1 রাকাতে কত হবে? তাহলে প্রথম মসজিদে হেরেম, এরপর মসজিদে আকসা। হেরেম হচ্ছে 1 লাখ, আর আকসায় গেলে কত? 25। আর 1400-1500 বছর আগে
কামলিওয়ালার পবিত্র হাতে হইল মসজিদে নববী। এটাকে আমার নবী সেকেন্ড স্টেপে নিয়ে এসে বসে মসজিদি। আমার মসজিদে আসলে কয় হাজার? 50,000। তো নবীর মসজিদে আসলে যদি যেখানে নবীজির কদম লেগেছে, যেখানে নবীজির জিসমে আথার লেগেছে, যেখানে নবীজির পিঠ মোবারক লেগেছে, ওই মসজিদে আসলে যদি 50 হয়, যেখানে কামলিওয়ালা খুদ নিজেই আসে, ওখানে গেলে কি হবে? যেখানে কদম লাগছে এখানে আসলে কয় হাজার, আর যেখানে খুদ নিজেই আছে সেখানে গেলে কি হবে? তো একটা জিনিস মনে রাখবেন, আমি একটা জিনিস বলি, গাড়ি এটা রব্বুল আলামিনের নিয়ামত, বাড়ি এটা রব্বুল আলামিনের নিয়ামত, চাকরি আমার আল্লাহর নিয়ামত, ব্যবসা আমার আল্লাহর নিয়ামত, আমি নিঃশ্বাস নিচ্ছি নিয়ামত, আমি চোখে দেখছি নিয়ামত, আমি হাত পা নাড়ছি নিয়ামত, আমি জিকির করছি নিয়ামত, আমি মসজিদে আসছি নিয়ামত, আমি নামাজ পড়ছি নিয়ামত। এক কথায় আমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যা দেখছি যা দেখছি না, যা চলছে যা চলছে না, যা অনুধাবন করছি যা অনুধাবন করতে পারছি না, সকল কিছু কার নিয়ামত? এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে নিয়ামত দিয়েছেন কে? এখন শুকরিয়া করতে হবে কার? সেই জন্য কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব কার? একটা জিনিস মনে রাখবেন, গাড়ি নিয়ামত, বাড়ি নিয়ামত, সংসার নিয়ামত, পোলাপাইন নিয়ামত, আমার যা আছে সবকিছু নিয়ামত। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এগুলো সবগুলো বোনাস। এগুলো সব কি? বোনাস। এগুলো বোনাস থাকলেও যা, না থাকলেও আপনার 10টা বিল্ডিং আছে, মারা যাবেন, তো থাকলেও যা না থাকলেও তা। রিক্সাওয়ালা বিল্ডিং ছাড়া চলতে পারছে না, পারছে তো, তাহলে এগুলো বোনাস না? রিক্সাওয়ালা যদি রিক্সা একটা দিয়ে চলতে পারে, আমার 10টা বিল্ডিং এর দরকার নাই, তো আমিও যদি আল্লাহ আমাকে বিল্ডিং না বানাইতেন আমি ওইভাবে চলতাম, তাহলে এটা আমার কি? বোনাস। আমার সন্তান না হলেও আমার জীবন চলবে, কিন্তু সন্তান হয়েছে এটা আমার বোনাস। আমার জীবন এতটুকু না আসলেও চলতো, মালিক যদি নিয়ে যেত সমস্যা নাই, তাহলে এই জীবনটা আমার বোনাস। আমি নামাজ পড়ছি এটাও কি? বোনাস। কিন্তু আসল নিয়ামত হচ্ছে যদি মালিক আমাকে ক্ষমা করে দেয়, এটার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। আপনি সমগ্র কিছু কামাই করলেন, যেমন ধরেন বুশ, ধরেন না, বুশের কি নাই? সব আছে তো। আমেরিকার দুবার প্রেসিডেন্ট হয়েছে, ক্ষেপণাস্ত্র আছে, সেনাবাহিনী আছে, র্যাব, পুলিশ, আর্মি আছে, ক্ষমতা এত বেশি, ইরাক, আফগান সবগুলো কি করে দিয়েছে? নাশ করে দিয়েছে। উনি কথা বললে বাংলাদেশের প্রেসিডেন্ট, আমরা কাফা দূরের কথা, বাংলাদেশের প্রেসিডেন্টও কি হচ্ছে? কাফা শুরু হয়ে গেছে। তাহলে সব আছে না নাই? আছে। নাই কি ওনাদের জীবনে নাই এরকম কিছু আছে? সব আছে। কিন্তু কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবে তখন হিসাব হবে কি হবে না? হবে। আল্লাহ বলবে সম্পদ, উনি বলবে আছে। টাকা, উনি বলবে আছে। মানুষ, উনি বলবে আছে। পাওয়ার, উনি বলবে আছে। দাপট, উনি বলবে আছে। অস্ত্র, উনি বলবে আছে। মিলিয়ন বিলিয়ন ডলার, উনি বলবে আছে। সব আছের কাতায় আছে, কিন্তু মালিক যেটার কারণে মাফ করবে দেখা গেল সেটাই নাই। তাহলে সবগুলো কি? আছে, কিন্তু মূল জায়গায় ঈমানের বেলায় আল্লাহ কি মাফ করবে? আল্লাহ বলবে যা, কোথায় চলে যা? জাহান্নামে চলে যা। এত কিছু থাকার পরেও মালিক যখন মাফ করে নাই, তখন ওনাকে যখন বলবে যা জাহান্নামে, উনি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। তাহলে আজ ক্ষমতা স্টপ হয়ে গেছে, দাপট স্টপ হয়ে গেছে। ভাবছে আমি যদি আজ গরু ছাগল হইতাম, আমি যদি অন্তত কুকুর হইতাম, আমি যদি অন্তত শুকর হইতাম, তাও তো ভালো ছিল। কেন? আমি মাটির সাথে মিশে যাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি মাটির সাথে মিশে যাইতাম। তাহলে আল্লাহ সব দিয়েছে, কিন্তু ক্ষমা করে নাই। তাহলে ক্ষমা না করা, এটাকে আফসোস করে কোরআন বলছে। তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি কাশ এই গরু ছাগল মহিষের মতো মাটির সাথে মিশে যেতে পারতাম। কেন ক্ষমা হয় নাই? ক্ষমা হয় নাই। তো আল্লাহর কোরআন স্টাডি করে আমরা বুঝলাম যা নিয়ামত পেলাম সবগুলো বোনাস। শুধুমাত্র মাফ করা, ক্ষমা করে দেওয়া। আমার মালিক যদি বলে যা মাফ করে দিয়েছি, এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তো আমার মালিক বলছে
কাবা দেখেছো, সওয়াব হবে, দোয়া করলে দোয়া কবুল হবে। হেরেমে গিয়েছো, নামাজ পড়ো, 1 লাখ হবে। মসজিদে আকসায় গিয়েছো, 25,000 হবে। মসজিদে নববীতে গিয়েছো, 50,000 হবে। কিন্তু আসল নিয়ামত কমা কমা। আমার মালিক বলছে লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আরে কমা যদি পাইতে চাও, মসজিদ নয়, মসজিদ নয়, কাবা নয়, কাবার কাবা কামলিওয়ালার কদমে চলে যাও। সওয়াব পাইতে মসজিদে, সওয়াব সওয়াব মানে বোনাস। আর কি সওয়াব মানে কি? বোনাস। সওয়াবকে কি বলে? ঈদ ঈদ গেল, বোনাস পাইছেন না? বোনাস পাইছেন, তো এটা হচ্ছে বোনাস বলে। কিন্তু ক্ষমাটা হচ্ছে আসল ডিউটি। তো আল্লাহ হচ্ছে সওয়াব পাইতে, বোনাস পাইতে মসজিদে যাও, আর ক্ষমা পাইতে আমার কামলিওয়ালার কদমে যাও। এখানে জাউকা, কা মানে একটা শুধু, হাবিব আপনার কাছে আসতে বলবেন। যাউ ইলাল মসজিদিল হেরেম বলে নাই, ইলা মসজিদ আন-নববী বলে নাই, ইলাল মসজিদ আল আকসা বলে নাই, যে যাউকা, হাবিব আপনার কাছে আসেন। তো হাবিব বলছে, আমি বলি নাই, বলছে কে? আর 1 লক্ষ সওয়াব এটা বলছে হাবিবে, এটা রাসূলে আরবি বলছে যে সওয়াব কত লাখ? মসজিদে হেরেমে 1 লাখ, এটা কোরআন বলে নাই, এটা রহমতুল্লিল আলামিন। মসজিদে নববীতে 50,000, এটা কোরআন বলে নাই, এটা রহমতুল্লিল। মসজিদে আকসাতে 25,000, এটা কোরআন বলে নাই, এটা রহমতুল্লিল। মসজিদে কওবাতে 2 রাকাত নামাজ পড়লে কবুল উমরার সওয়াব, এটা কোরআন বলে নাই, এটা বলছে রহমতুল্লিল। তা আল্লাহ বলছে হাবিব আপনি যেহেতু কাউসারিয়তের শান পেয়েছেন, আপনি বেশি বেশি করে বোনাসের কথা বলছেন, কিন্তু আসল জিনিস মাফ। মাফ, এই মাফ কোথায় পাবে এটা আপনি বলিয়েন না, কারণ নিজের শান নিজে বলে না। আর হাবিবের শান তো মাহবুব বলবে, হাবিবের শান কে বলবে? তো আমি বলছি যাউকা, যদি মাফ নামের আসল জিনিসটা চাইতে চাও, মসজিদ নয়, যাবে কোথায়? হাবিবের কদমে। সেজন্য অনেক আশিক আছে হজে যায় নিয়ত করে, যাব তো নবীর কদমে, সুযোগ পাইলে তওয়াফ করব। এটা আশিকদের নিয়ত। আর কি আশিকের নিয়ত? হাসান আল বসরির নিয়ত আর আমার নিয়ত কি এক করতে পারবেন নি? এরকম নিয়ত আশিকের নিয়ত। যাব তো কামলিওয়ালার কাছে, সুযোগ পাইলে কি করে নিব? এটা ইমাম মালিকের নিয়ত, আমার নিয়ত না। এটা সৈয়দুনা মালিকের নিয়ত। যাব তো নবীর কদমে, সুযোগ পাইলে তওয়াফ করে নিব, সুযোগ পাইলে। কিন্তু এটা আগের নিয়ত করছে কামলিওয়ালার। কেন? আসল নিয়ামত মাফ। মাফ। তো আল্লাহ বলছে হাবিব যদি আপনার কদমে চলে এসে, ওদের ডিউটি একটা, ওর আপনাকে সামনে রেখে রহমানের দরবারে ক্ষমা চাইবে, তা আপনি চুপ থাকলে হবে? রাসূল, আপনিও তাদের পক্ষ হইয়া মালিকের দরবারে সুপারিশ করতে থাকবেন, আর আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমার হাবিবের শান তো কাউসারিয়তের কথা, ঠিক না? তো আল্লাহর হাবিব বলেন আমার কাছে আসলে শুধু গুনাহ মাফ হবে তা নয়, আমার পাশে লাগানো মসজিদ যেটা বানাই দিছি, ওখানে আসলে একটা বোনাসও দিব, সেটা হচ্ছে 50,000 সওয়াব মিলে যাবে। এখন উম্মত বোনাসের মাহফিল করে, কিন্তু আসল নিয়ামতের মাহফিল করে না। তো এখন আপনি বোনাসের কথা বলেন যে এখানে গেলে এটা হবে, এখানে গেলে এটা হবে। আরে মাফ ছাড়া জান্নাত মিলে না। মালিক যদি বলে মাফ করি নাই, 1 লক্ষ সওয়াব দিয়ে কি করবেন? মালিক যদি বলে মাফ করি নাই, 50,000 দিয়ে কি করবেন? মালিক যদি বলে মাফ করি নাই, 25,000 দিয়ে কি করবেন? কিছু করতে পারেন? আপনি কি আল্লাহকে বলতে পারেন নামাজ পড়ছি সওয়াব দিতে হবে? বলতে পারবেন? সুযোগ আছে? আপনি বলছেন আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি কি আহকামুল হাকিমিনকে এখনো মনে করতে পারছো না? ওখানে তোমার কি কথা চলবে? তোমার কি অবজেকশন চলবে? এখানে তোমার কি শুনানি চলবে? এখানে তোমার কি কথা শোনা হবে? আরে বিচার তো আমি করব, বিনা বাক্যে কোনো কথাই চলবে না। আমি আল্লাহ যারে ইচ্ছা মাফ করব, এখানে কেউ কথা বলার সুযোগ নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা জাহান্নামে দিব, এখানেও আওয়াজ করার কোনো সুযোগ নাই। এটা রব্বে করিম বলছে বিচার আমার কাছে। তো সেখানে আপনি কেমনে বলবেন আমি জুমা পড়ছি সওয়াব দিবা না কেন? আমি নামাজ পড়ছি সওয়াব
দিবা না কেন? আল্লাহ বলছে দিব না, তোরা আমি নিঃশ্বাস দিয়েছিলাম, তোকে আমি চোখের জ্যোতি দিয়েছিলাম, তোকে আমি রিজিক দিয়েছিলাম, তোকে আমি পানি দিয়েছিলাম। মালিক বলবে আবার এখানে কি চাস? সব তো দুনিয়াতে নিয়ে নিয়েছিস, আবার এখানে কি? তো রব্বে করিম আপনাকে যদি ফেলে দেয়, বের করে দেয়, এখানে কিছু করার কোনো সুযোগ আছে? নেই। আল্লাহ বলছে আসল নিয়ামত হচ্ছে মাফ, ক্ষমা। দুনিয়াতে তুমি আবু জাহেলের মতো দাপটওয়ালা হতে পারো, তুমি আবু লাহাবের মতো ক্ষমতাধর হতে পারো, তুমি উতবা সাইবার মতো হিংস্র হতে পারো, কিন্তু যদি তুমি আমার বেলালের মতো আশিকে রসুল হতে না পারো, এই ক্ষমতা, এই দাপট, এই উগ্র তোমার জীবনে কোনো উপকার আসবে না। তা আমি যেটা বলতে যাচ্ছিলাম, মসজিদ নিজের বলা যায় না, কিন্তু যখন মসজিদের নববী বলছে, হাবিব বলছে মসজিদি, আমার মসজিদ, সেদিন থেকে নাম হয়ে গেছে মসজিদে নববী, নবীর মসজিদ, নামই নবীর মসজিদ। আপনি নিয়ত করবেন যাব নবীর মসজিদে, কেমন বেহায়া নিয়ত করছে যাব কার কাছে? নবীর মসজিদে। এই বেহায়া এতটুকু বলতে পারছে না যে যাব নবীর কাছে, যাব কার কাছে এটা বলতে পারছে না। আল্লাহ যেন তাদেরকে ওই কথাটা বলার তৌফিক নসিব করে। আমরা কাউকে বদদোয়া করি না, আমরা সব সময় কি করি? দোয়া করি। এটা আমাদের অভ্যাসের মধ্যে চির নিয়ম হচ্ছে আমরা বদদোয়া করব না, আমরা দোয়া করবো। এখন আসেন আদবের জায়গায়। তাহলে মসজিদ হয়েছে সর্বপ্রথম মসজিদে হেরেম, এরপর হয়েছে মসজিদে আকসা। আমার নবী এসে মসজিদ যেটার দামি করলেন, এটার নাম মসজিদে নববী। এই হচ্ছে ইতিহাস। এখন আসেন রসুল আসলেন হজে, এখানে হজের কথাও চলে আসছে। সেদিন আবার ঈদের দিন, মানে কোরবানি, কোরবানির কথাও চলে আসছে। তা আমরা কোরবানি করলে কি করি? যেমন আমরা যখন রমজানে ঈদের নামাজ পড়ি, কিসের নামাজ? ঈদের নামাজ। আমাদের মুসল্লিরা যতক্ষণ ইমাম, খতিব, নায়েবে ইমাম ওনাদের সাথে মোলাকাত করে না, ততক্ষণ যায় না। কথা ঠিক না? কিন্তু যেদিন কোরবানির নামাজ হবে, সেদিন বলে মোলাকাত পরে, আগে জবে করে আসি। মসজিদ আগে কি হয়ে যায়? খালি হয়ে যায়। কথা ঠিক? তখন মনে মনে বলে কখন তাড়াতাড়ি শেষ করে, হুজুর মুনাজাত লম্বা করা যাবে না, খুতবা লম্বা করা যাবে না, তাকরীর লম্বা করা যাবে না, নামাজ লম্বা করা যাবে না, কারণ বাস্তবতা তো। তা আমরাও এরকম, আমরা যখন খতিব হয় নাই, আমরাও তো এটাই করছি। এটা সত্য কথা, এখানে লুকানোর কিছুই নাই। আপনার দোষ দিয়ে লাভ নাই, সেটা আমারও তো ছিল। তো আমি খতিব ওই সুবিধা আমি বেঁচে গেছি, না আমিও দোষ দিতাম। তো যেটা সত্য কথা, মিম্বরে যেহেতু আমি উঠে গেছি, আমার দায়িত্বের কারণে আমাকে শেষ মুসল্লি পর্যন্ত কি করতে হচ্ছে। তা আমি যদি খতিব না হইতাম, হয়তো বা আপনাদের সকালের আগে আমি চলে যাইতাম। স্বাভাবিক দায়িত্ব আমাকে এখানে দাঁড়া করে রাখছে, সুতরাং দোষটা আপনার বললে ভুল হবে। সবারই একই। তাহলে কোরবানি আসলে একটু তাড়াহুড়া বাড়ে কি বাড়ে না? বাড়ে। যেমন আমি কোরবানি দিন দেখলাম 8টার ভিতর সব শেষ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে দ্রুত বিদায় দিয়ে দিয়েছেন, আমি তো খুশি হয়েছি, কারণ আমি অনেক জায়গায় যেতে পারছি। না আপনারা যদি আমাকে দাঁড় করে রাখতেন, তাহলে আমার তো অনেকক্ষণ সময় যাইতো, এখন আমার সমস্যাও হয়ে যেত। আলহামদুলিল্লাহ, তো কোরবানিতে আমার দ্রুত চলে যায়। তো এখানে কোরবানিও ছিল এবং ঈদের দিনও ছিল, আবার হজের দিনও ছিল। এখন আসেন, একদিকে 1.25 লক্ষ সাহাবী, একদিকে 1.25 লক্ষ সাহাবী, সবাই কোরবানি করবে, কারণ হজে আসছে। হজ করলে কোরবানি করতে হবে কি হবে না? হবে, স্বাভাবিক বিষয়। আপনি হজে যখন গেছেন, আপনার উপর কোরবানি দম দেওয়া কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনি কোরবানি করবেন, এতে কোনো সন্দেহ? আপনি বাংলাদেশে আছেন, কোরবানি ওয়াজিব হলে করবেন, ওয়াজিব না হলে ছেড়ে দিলেন, কোনো সমস্যা? হজে যখন গেলেন, তাহলে 1.25 লক্ষ সাহাবী কোরবানি করবে, কামলিওয়ালাও কোরবানি করবে। ঠিক ঈদের দিন হজ শেষ করে ক্বালান নবী, এটা আমার কথা না, এটা বুখারী মুসলিমের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, আমার নবী মিনায় মিম্বরে দাঁড়ালেন, ইরশাদ করলেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমাদের মধ্যে কেউ কি আছে আজকের দিবসটা নাম কি জানো কি না? কেউ আছে? যেমন আমি যদি জিজ্ঞেস করি আজকের দিনের নাম কি, জুমার দিন বলবেন না? আর উল্টা আমারে বলবেন এটা তো মনে পাগল হয়ে গেছে কিনা, জোহরের নামাজ না পড়ে মসজিদে খুতবা দিচ্ছে আর জিজ্ঞেস করছে আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো আজকে দিবসটার নাম কি? আপনারা বলবেন হুজুর আপনি জুমার দিন দাঁড়াইছেন, মিম্বরে জুমার খুতবা দিচ্ছেন, আজকে ইয়াউমুল জুমা, জুমার দিন, তো সেদিন ঈদের দিন। কামলিওয়ালা বলছেন আতাদরুনা, তোমরা কি জানো আইয়ু ইয়াউমিন হাযা, এই দিনটার নাম কি তোমরা জানো? তো 1.25 লক্ষ সাহাবী যারা হজে আসছে, ওরা কি জানে না আজকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন? জানে না? ওরা কি জানে না এটা ঈদের দিন? জানে কি না? জানে। ওরা কি জানে না জিলহজের 10 তারিখ? জানে না?
জানেন ১৬ লক্ষ, এখানে ১৬ লক্ষ হবে? হবে না, হাজারের মধ্যে ধরেন, ওখানে লক্ষ পার হয়ে গেছে। কলু ১৬ লক্ষ সাহাবী, সৈয়দুনা সিদ্দিক আকবর থেকে শুরু করে আখের তক সবাই হাত তুলে বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, আল্লাহ এবং রসুলই জানেন। আদব কারে কয় শিখেন, এটা বুখারী মুসলিম আমার না। আবার আপনি বলবেন মানে আমি বানাই নিয়ে আসছি মনে হয়, না না, আমি যদি জিজ্ঞেস করি একজন না একজন বলবে এটা জুমার দিন, বলবে স্বাভাবিক। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো জুমার দিন, কয়টা বাজে ১২টা বাজে বলবো। কিন্তু ১৬ লক্ষ সাহাবী একজনও তো, এখানে তো অনেকে সিদ্দিক আকবর তো সোহবত বেশি পেয়েছে, এরকমও আছে, অনেকে কম সোহবত পেয়েছে, এরকম আছে না? সেই দিনও মুসলমান হয়েছে, এরকমও তো আছে। যে আজকেই কি হয়েছে, মুসলিম হয়েছে, এরকমও আছে না? তো ওনাকে কি আদব শিখাইছে? উনি তো বলতে পারতেন আজকে ঈদের দিন, কিন্তু হাবিবের সোহবতে আসতে দেরি সেকেন্ড লাগে নাই, আদব শিখে ফেলছে। ১৬ লক্ষ বলছে আজকে কোন দিন আমরা জানি। এর আগের হাদিস, মানে এটা যেটা বলছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী, এর আগের হাদিস। এখানে জিজ্ঞেস করছে তোমরা কি জানতে না দিবসটার নাম কি? জানি তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জিজ্ঞেস করছে, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো দিবসটার নাম কি? তোমরা একজনও বললা না কেন? জানতাম এটা কোরবানির দিবস, জানতাম এটা ঈদের দিন, জানতাম এটাতেই হজের দিন, কিন্তু বলি নাই কেন? আমাদের মন তো জানে না। কামলিওয়ালা জিজ্ঞেস করেছে কেন? হয়তো আমার নবী দিবসটার নাম চেঞ্জ করে দিত। আমার নবী যদি বলতো আজকে ঈদের দিন নয়, আজকে মুহররমের দিন, সেটা মুহররম হয়ে যেত। আরে আদব কাকে বলে? আমার রাসূল ফাকালা, কামলিওয়ালা বললেন, ফা ইন্না হাযা ইয়াউমুন হারাম, আজকের দিনটা হচ্ছে সম্মানিত দিবস, এটার চেয়ে বড় সম্মানী দিবস আর হতে পারে না। এরপর আল্লাহ রাসূল বলছেন, আফাতাদরুনা আইয়ু বালাদিন হাযা, তোমরা কি জানো যেই মিনার উপর দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি এই বলদ শহরের নাম কি? তোমরা কি জানো? যেমন আমরা যদি বলি এইটার নাম কি, আমরা বলবো শাহজাহানপুর, কথা ঠিক না? রেলওয়ে কলোনি বলবো, তাহলে আমরা তো নাম বলবো। রাসূল পাক আছেন কোথায়? মিনায়। জায়গার নাম কি? মক্কাতুল মুকাররমা। জানে কি জানে না সবাই? তো রাসূল আরবি বলছেন, আফাতাদরুনা, তোমাদের মধ্যে কেউ আছো? আইয়ু বালাদিন হাযা, আজকে দিবসটার নাম কি? কলু, তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না এটার নাম কি, আল্লাহ এবং রাসূলই জানেন। কেন জানেন না? কোরআন তো বলছে, আপনি জানবেন না কেন? কোরআন বলছে। কোরআন কি বলছে? কোরআনের মধ্যে কোরআন নিজে বলছে যে এই ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, বিবাক্কা, কোরআন বলছে প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে এটা বিবাক্কা, জায়গার নাম বাক্কা, যেটাকে আমরা মক্কা বলছি, কোরআন বলছে এটার নাম কি? বাক্কা। তো আমার আল্লাহর কোরআনের আয়াত আগে নাজিল হয়েছে, কামলিওয়ালা জিজ্ঞেস করছে পরে কখন? বিদায় হচ্ছে, আগে নাজিল হওয়া। আল্লাহ বলছে এটার নাম বাক্কা। তো সাহাবায়ে কেরামকে বলছে আইয়ু বালাদিন হাযা, এই শহরের নাম কি? তো একজনও তো বলতে পারতো হাবিব কোরআনে এটাকে বাক্কা বলেছে, এটার নাম বাক্কাতুল মুকাররমা, বলতে পারতেন। এটার নাম বাক্কা আশ-শরীফা, বলতে পারতেন, কিন্তু কেউ বলে নাই। বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তোমার হাবিব ভালো জানে। কেন? যদি আমরা বলতাম বাক্কা, হাবিব যদি বলতেন না না এটার নাম বাক্কা নয়, এটার নাম মদিনা, সেদিন থেকে এটা মদিনা হয়ে যেত। আকীদা কারে কয়? আকীদা। আপনি আকীদা নেন। তারপর আমার রাসূল বললেন ক্বালা বালাদুন হারাম, এটা হচ্ছে পবিত্র শহর। এটা কি শহর? এরপর আমার রাসূল বলেন আফাতাদরুনা আইয়ু শাহরিন হাযা, তোমরা এই মাসটার নাম জানো? তো মাসের নাম কি? জিলহজ। জানো তোমরা এই মাসের নাম? ক্বালু, ওনারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না এই মাসের নাম কি। হাবিব বললেন শাহরুন হারাম, এটা পবিত্র শহর। দেখেন একটা বারের জন্য কোনো আওয়াজ করছে? আদব কারে কয়? আদব এই জিনিসটা মসজিদে গৌসুল আজমে শেখানো হয়, এটা অন্য কোথাও শেখানো হবে না, এটা কাদরিয়াতে শেখানো হয়।
এটা খানেকাতে শেখানো হয়, এটা দরবারে শেখানো হয়, এটা পীরের মজলিসে শেখানো হয়, এটা অন্য কোথাও শেখানো হবে না। আদব আমরা কোনো ব্যক্তি থেকে শিখি নাই, আদব আমরা সাহাবী রাসূল থেকে শিখেছি। যারা রাসূলের পাশে ছিলেন ওনাদের থেকে শিখছি। আপনি অবাক হয়ে যাবেন, আমি কামলিওয়ালার কি বলবো, আপনি অবাক হয়ে যাবেন। আমরা চুল রাখি কয় সিস্টেমে? 3 সিস্টেম। হয়তো বেশি ছোটো, না হলে এই যে মাঝারি সিস্টেম, না হলে বাবরি সিস্টেম। কয়টা সিস্টেম হলো? 3টা। কেউ কি মেয়ের মতো চুল রাখে? না, এটা দেখতে বিশ্রী দেখা যায়, মানুষ হাসবে, কারণ ও যখন পিছনে হেঁটে যাবে মানুষ পিছন থেকে ছেলে না মেয়ে, এটাই তো সমস্যায় পড়ে যাবে। কথা ঠিক না? যারা ইফটিজিং করে তারা সমস্যায় পড়ে যাবে, বলবে এটা ছেলে না মেয়ে, সমস্যা হয়ে যায়। তো চুল লম্বা হলে ঝামেলা হয় কি হয় না? হয়। তো একজন সাহাবী ছিলেন, উনি চুলটাকে মেয়েদের মতো, যেটা কুফা করে নাকি, এটার নাম কি বলে, হ্যাঁ কুফা, এটাকে করে চুল বেঁধে রাখতেন। আর যখন বসতেন চুলটা খুলে দিতেন, খুলে দিলে চুলটা মাটিতে গিয়ে পড়তো। উনি যে বসছে চুল কোথায় গেছে? তো মাটিতে। তো লম্বা চুল রাখলে মানুষ একটু টিটকারি করে না, বলছে এটা কিছুক্ষণ চুল মাটিতে পড়ে গেছে, মেয়ের মতো চুল। তো 2-1 সাহাবী বলছেন, ইয়া রাজুল, হে পুরুষ, মেয়ের চুলটাকে কোমর পর্যন্ত, তুমি তো ছেলে, তোমার চুল নিচে পড়ে গেছে মাটিতে, কাটতে পারো না? আমি জীবনে কাটবো না। সে কেন? বলছে কামলিওয়ালা একদিন আমার এই চুলের উপর হাত রেখেছিল। আমার রাসূল একদিন কি রেখেছিল? হাত। এই বাচ্চা আছে না, বাচ্চা দুষ্টামি করলে আমরা গরম হয়ে যায়, স্বাভাবিক, আমাদের নফসানিয়তের কারণে। কিন্তু রহমতুল লিল আলামিন কি গরম হতে পারে? এটা রহমত নিয়ে আসছে, রউফুর রহিম হয়ে আসছে, এটা গরম হয় কেমনে? গরমের মেশিন আল্লাহ আমাদেরকে দিছে, হাবিবকে দেয় নাই। হাবিব তো শুধু মাফ করতে জানে। কথা ঠিক না? তো রাসূলে পাক যখন নামাজ শেষ করতেন, বাচ্চারা দৌড়ায়া লাইন ধরে দাঁড়িয়ে যেতেন। আমার রাসূল যাওয়ার সময় সবার মাথায় হাত বুলাইয়া দিতেন। এটা রাসূলের পাকের সুন্নাহ ছিল প্রতি নামাজে, শুধু জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজেও বাচ্চারা রাসূলে পাক বের হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে যাবে। কেন? আজ কামলিওয়ালা নূরানি হাত লেগে যাবে। তো ওই সাহাবী দেখছেন যে আমার কামলিওয়ালা বাচ্চাদের হাতে কি রাখেন? বাচ্চাদের মাথায় হাত রাখেন। বসে এই সুযোগটা আমার বয়স হওয়ার কারণে আমি নিব না, এটা তো হতে পারে না। তো বাচ্চারা যখন লাইন ধরে দাঁড়িয়েছে, রাসূলে আরবি যাচ্ছে আর হাত মাথায় বুলিয়ে দিচ্ছে, উনি তাড়াতাড়ি পাগড়িটা খুলে মাথাটা গায়ে দিচ্ছেন। আমার রাসূল ওনার মাথার উপরও হাত বুলাই দিয়েছেন। বলছে এই চুল কাটি কেমনে? এই চুলের উপর তো রহমতে আলম হাত দিয়ে দিয়েছেন। আমি সেদিন থেকে আর চুল নাপিতের দোকানে যায় না, নসিহত করে গেলাম মরণ পর্যন্ত এই চুল কাটবো না। যেদিন মরে যাব সেদিন আমার চুলগুলো কাটবা না, এই চুল সহ দাফন করে দিবা। কারণ মুনকার নাকির যখন আসবে আমাকে সওয়াল করার আগে আমি বলে দিব কামলিওয়ালা যেই চুলে হাত দিয়েছে ওই চুল নিয়েই তো কবরে আসছে। সাহাবী কারে কয়? সাহাবী ওনাদেরকে বলে। আশেক কারে? আপনার আশেক, আমি এশক আপনাকে কি বুঝাবো? আপনি তো এটা দিয়ে বুঝতে চেষ্টা করেন, আপনি কখনো এটা দিয়ে বুঝতে ট্রাই করেন নাই। আশেক কারে কয়? চুল কাটে নাই জীবনে। কেন? একবার কামলিওয়ালা হাত দিয়েছেন মাথা, ওই মাথার উপর চুলের উপর যে রাসূলে পাকের হাত লেগেছে সেটা নাপিতের দোকানে যেতে পারে না, এটা কোনো কেচি আর কাটতে পারে না। এটা এইভাবে লম্বা হতে থাকবে, যত দূর যায় মরণ পর্যন্ত চলতে থাকবে। মানুষ যা বলো আমি শুনবো, কারণ পাগল তো তারে কয় যারা একটু টিটকারি করে। তার পাগল হইলাম কেমনে? এখনো তো আমার কেউ মারেও না। কথা ঠিক না? এখন কিছু সমালোচনা করলে আমরা আতঙ্ক হয়ে যায়, ইস আমাকে নিয়ে কথা বলছে। তখন আমি ভাবি এখনো তো মাইর খাই নাই, খেদমত কোথায় গেল? 2-1টা গালি খাওয়াতে আমি স্টপ হয়ে গেলাম। আরে মাইর না খাওয়া পর্যন্ত তো পাগলও হতে পারি না। কথা ঠিক না? মাইর খাইলে না মানুষ বলবে পাগল, মাইর না খাওয়া পর্যন্ত পাগল হইতে পারবো। সেজন্য সুন্নিয়তের খেদমত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে মাইর খাওয়া। কি খাওয়া? সেই জন্য মিম্বর এখানে যারা দাঁড়াইছে ওরা মাইর খাইছে। আমি হুজুর থেকে হিসাব করেন, হিসাব করেন, সবাই মাইর খাইছে, শুধু খাই নাই আমি। তা আল্লাহ যেন আমারও খাওয়ার তৌফিক দান করে। দরকার আছে তো, খেদমত কবুল হবে না, খাওয়ার দরকার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুন্নিয়তের খেদমত করতে গেলে কখনো গলা কাটতে হবে, কখনো পিঠের উপর তরবারির দাগ আসবে, আসতেই হবে, কখনো গাড়ি ভেঙে ফেলবে, ভাঙতেই হবে, কখনো টায়ার ছুড়াই ফেলবে, ধরতেই হবে, গালাগালি করবে, করতেই হবে। কারণ পাগল তো তারে কয় যে মায়ের খাইতে হবে, তাহলে পাগল হবে কেমনে? কথা ঠিক না? পাগলের জন্য এটা শর্ত। তা আমরা কামলিওয়ালার পাগল না,
তো পাগল হইতে গেলে তো মাইর খাইতে হবে, মাইর না খাইলে পাগল হই নাই। তার মানে বুঝতে হবে হোঁসে টিক, যাতে টিক, তালে মাতাল, তালে মাতাল যাতে কি ঠিক, এরকম পাগলে লাভ নাই। যাতে ঠিক তালে মাতাল হয়ে কোনো লাভ নাই, সেজন্য মাইর খাইতে হবে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সেই থেকে এই পর্যন্ত সবাই মাইর খাইছে, খায় নাই এরকম কেউ নাই। সৈয়দুনা সিদ্দিক আকবর থেকে শুরু করেন, মাওলা আলী হয়ে, হাসনাইনে কারিমাইন হয়ে, ফারুকি তাক সবাই মাইর খেয়েছে। মাইর খায় না এরকম কেউ নাই, খাইতেই হবে। মাইর না খাইলে পাগল হবেন না। পাগল না হইলে আপনি রসুল পাকের সামনে দাঁড়ায় যদি বলেন আমি পাগল, রসুল বলবে যাতে ঠিক তালে মাতাল, তুই পাগল, তুই তো মাইরই খাস নাই। কথাটা নিশ্চিত মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহ যেন মায়ের খাওয়ার তৌফিক দান করে, কারণ এটা দোয়া করা দরকার। কারণ যাতে ঠিক হইলাম নাই, যাতেও পাগল হইতে হবে, তারপর এটাকে আশেক বলে। সেজন্য সাহাবী চুল ছেড়ে দিয়েছে, লম্বা হোক, মানুষ পাগল বলো, এটা নিয়ে মস্কারি করো, ঠাট্টা করো, হাসি করো, হাসাহাসি লাফালাফি করো, আমি তো জানি এই চুলের উপর কার হাত পড়ে গেছে, তখন তাকে মস্কারি করতে দাও, আমি আমারটা নিয়ে তাকে। এতটুকুতে ইন্তেকাল করছে, হাদিসে লেখা আছে ওনাকে ওইভাবে চুল লম্বা অবস্থায় ওনাকে কি করে দিয়েছেন, দাফন করে দিয়েছেন। তা আপনাকে আমি কিভাবে বোঝাবো যে পাগল কারে কয়? আপনার আমি কিভাবে বলবো যে পাগল আশেক কারে কয়? এগুলাকে বুঝাইতে গেলে আপনাকে ওই জামানায় চলে যেতে হবে, ওই জামানায় চলে যেতে হবে। সেজন্য পাগল যখন পাগল হয়ে যায়, রসুলে আরবের শরীর মোবারক যখন জান ওয়াকফ হয়ে গেছে, তখন পড়ে আছে, ফারুক আজম তরবারি বের করে বলছেন আমার নবীর কেউ মরা বললে আমি গর্দান 2 ভাগ করে ফেলাম। এটারে পাগল বলে। এটা কে বলছে? নবী তো ঘুমাইছে। কে বলছে মারা গেছে? কেউ যদি মরা বলে 2 কূপ করে ফেলবো। সবাই দেখলেন ওমরকে থামানো যাবে না, সবচেয়ে যিনি নরম সিদ্দিক আকবর, উনি বলছেন আমাকে শক্ত হতে হবে, নাহলে ওমর তো থামবে না। মিম্বরে উঠে খুতবা দিয়েছেন, ফারুক আজম নরম হয়েছেন। আশেক তো তারে কয়, আশেক তো তারে কয়। এমন পাগল হতে হবে যেই পাগল শুধু মাইর খাবে, মাইর না কইলে সাথে পাগল বলে না। সেই জন্য সাহাবায়ে কেরাম এরকম পাগলামি করেছে। কেউ চুল লম্বা করে দিয়েছেন, কেউ ওই নবীজির ড্রেসটা রেখে দিয়েছেন, কেউ রসুলের নখ মোবারক রেখে দিয়েছেন, কেউ রসুলের দাড়ি মোবারক রেখে দিয়েছেন, কেউ রসুলের চুল মোবারক রেখে দিয়েছেন। রসুল যে পাত্রে পানি পান করেছে, আর সেই পাত্র যখন মা আয়েশার ঘরে, তখন মানুষ লাইন ধরেছে। আম্মা জান আয়েশা থেকে বলতেন, এই আম্মা জান, রসুল আরবি যেটাতে পানি পান করেছে ওই পাত্রটা একটু বাহির করে দেন, আমরাও পানি পান করে বরকত নিতে থাকবো। এরকম ছিল পাগলামির দৃশ্য। এগুলাকে বলতে গেলে জুমার পর জুমা চলে যাবে, কিন্তু আলোচনা কি হবে না, শেষ হবে না। তো রসুল আরবি বললেন এই মাসটা পবিত্র মাস, তার দিবসটাও পবিত্র, মাসটাও পবিত্র, শহরটাও। এরপর রসুল আরবি কি বলছেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এই তোমাদের শহরকে মালিক যেরকম পবিত্র করেছে, এই তোমাদের মাস জিলহজকে মালিক যেভাবে পবিত্র করেছে, এই ইয়াউমুন নাহার কুরবানির দিবসকে মালিক যেভাবে পবিত্র ঘোষণা করেছে, ঠিক তোমাদের জন্য মালিক তোমাদের জান মাল ইজ্জতকেও পবিত্র করে দিয়েছে। দেখেন বলছে কাবা যেরকম পবিত্র, তোমার ইজ্জতও সেরকম পবিত্র। জিলহজ যেরকম পবিত্র, তোমার মালও সেরকম পবিত্র। এই বলাদ শহর মক্কা যেরকম পবিত্র, ঠিক তোমার রক্তও সেরকম পবিত্র। তা আল্লাহ আপনাকে কি মেসেজ দিয়েছেন এই হাদিসের মাধ্যমে? কারণ রসুলের হাদিস কৌলকার, আল্লাহর কালাম তো আল্লাহর। তিনি কি কথা বলছেন যে তুমি মানুষকে কষ্ট দিয়ে 1000 বার কাবায় গেলেও কোনো কাজ হবে না। এটাই বলছেন যে শহরে জিলহজ যেরকম পবিত্র, মক্কা নগরী যেরকম পবিত্র, ইয়াউমুন নাহার কুরবানির দিবস জিলহজের 10 তারিখ যেরকম পবিত্র, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জতও সেরকম পবিত্র। তুমি কাউকে খুন করে হেরেমে গেলে কোনো কাজ হবে না, তুমি কারো ইজ্জত লুণ্ঠন করে হেরেমে গেলে কাজ হবে না, তুমি কারো মাল বক্ষণ করে হেরেমে গেলে কোনো কাজ হবে না। তাই ঠিক মানুষকে, মানুষের রক্ত, মানুষের জান, মানুষের মাল, মানুষের ইজ্জত যিনি দিতে পারে, উনি যদি কাবায় যায় তাহলে উনি নিজেই পবিত্র হবে। মানুষ কষ্ট দিয়ে হজ করে কোনো লাভ নাই, এটাই বোঝাচ্ছেন। সেই জন্য আউলিয়া কেরাম
আমাদেরকে সবক দিয়েছেন সুফিয়ায়ে কারাম, সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টা রাজি হয়। কিসের মাধ্যমে? সৃষ্টির সেবার। এটা তরিকতের সবক, এটাই হাদিস থেকে আমরা পেয়েছি। এখন আসেন, আমার কামলিওয়ালা মক্কা নগরীকে কিরকম ভালোবেসেছেন। হাদিস তিরমিজি শরীফে আছে, দুটো আমি যেটা বলবো, সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাক্কাতা, আমার কামলিওয়ালা মক্কার সামনে দাঁড়িয়ে মক্কাকে ইশারা করে হাতের আঙ্গুল মোবারক তুলে বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া, হে মক্কা, তোমার চেয়ে পুত পবিত্র এই জমিনে আর কোনো জমিন নাই। আমি ভালোবাসি যেই জমিনকে, সেই জমিনের মধ্যে তোমার চেয়ে বেশি আর কাউরে ভালোবাসি নাই। কাকে বলছেন? মক্কাকে বলছেন। এর উপর কি বলছেন? লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা মা সাকানতু গায়রাকা, হে মক্কা, আমার কওম যদি আমারে বের করে না দিত, আমি নবী এই মক্কার জমিন ছাড়া অন্য কোন জমিনকে পছন্দই করতাম না, শুধু তোমাকেই ভালোবাসতাম। এরপর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দি ইবনে হামরা আজ-জুহরি উনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন রাসূল পাক যখন মক্কা থেকে বের হয়ে গেছে, হিজরত করবে, রাআইতু, আমি নিজের চোখে দেখছি। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালাকে ওয়াকিফান আলাল হাজওয়ারা, হাজওয়ারা নামক জায়গায় রাসূল দাঁড়িয়ে আছে, যেটা মক্কার মদিনার মধ্যবর্তী স্থান। যখন হিজরত করছে, হাজওয়ারাতে দাঁড়িয়ে কামলিওয়ালা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ, নিশ্চয়ই তুমি আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর পুরা মাখলুকাতের মধ্যে যত জমিন আছে, সমস্ত জমিনের মধ্যে আমার মালিক তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার চেয়ে বেশি অন্য কাউরে ভালোবাসে না। এরপর আমার রাসূল বলছেন, লাউলা ইন্নী উখরিজতু মিনকা মা খারাজতু, যদি আমার কওম আমাকে বের করে না দিত, আমি কখনো মক্কা ছেড়ে চলে যেতাম না, আমি কখনো ইয়াসরাবকে মদিনায় বানাইতাম না। কিন্তু তোমার থেকে আমার কওম আমাকে বের করার কারণে আমি ইয়াসরাবকে মদিনায় মুনাওয়ারা বানাইয়া দিছি। এরপর কামলিওয়ালা বলছেন, তোমরা নিয়ত করিও। কি করিও? নিয়ত করিও। কিসের নিয়ত? আমরা নিয়ত করি না যে যদি কাশ আমার মরণটা যদি এই জায়গায় হয়, এরকম নিয়ত করি কি করি না? প্রত্যেক প্রবাসী মনে মনে নিয়ত করে আমার মরণটা যেন আমার এলাকায় হয়। কারণ প্রবাসে আছে, ওখান থেকে মারা গেলে লাশ আনতে কত কষ্ট, আর ওখানে যদি দাফন হয় জিয়ারত হবে কি হবে না এটার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নেই। আর এলাকায় হলে মসজিদে জিয়ারতের মধ্যে জিয়ারত হয়ে যাবে। প্রত্যেকের নিয়ত আছে না? নাই, আছে। কিন্তু কামলিওয়ালা বলছেন, যখন আমি ইয়াসরাবকে মদিনা বানিয়ে দিয়েছি, তুমি তাওয়াফ কাবাই করিও, হজ কাবাই করিও, কিন্তু মরণের নিয়তটা মদিনায় করিও। সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা যখন তাওয়াফ করতে যাবা দ্রুত চলে আসিও। আমরা বলবো বেশি দিন থাকিও, কিন্তু কামলিওয়ালা বলছে তাওয়াফে যখন যাবা, উমরায় যাও, হজে যাও, দ্রুত কোথায় চলে আসবা? মদিনায় চলে আসিও, বেশি দিন স্টে করিও না। কেন? হায়াত মতের বিশ্বাস নাই। তাওয়াফ মক্কায় হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মক্কায় হোক, কিন্তু মরণটা যেন মদিনায় হয়। কারণ আমি নবী তো মদিনাকে কি করে নিয়েছি? বাছাই করে নিয়েছি। সেই জন্য যারা আশেক, তারা জান্নাতুল বকির মরণের কবিতা লিখে, লেখে না? লেখে। চাঁদপুরের মধ্যে মতলবের মধ্যে দরবার আছে, হযরতে মনজুর রিফাই, তিনি দোয়া করেছিলেন যে আমার মরণ যেন কোথায় হয়? মদিনায় হয়, জান্নাতুল বাকিতে হয়। আশেক ছিল তো, ওলি ছিলেন তো, মরণ ঠিক ওখানে হয়ে গেছে। লিখেছেন বাংলাদেশে কবিতা, জন্ম কোথায়? বাংলা, তাকে কোথায়? বাংলা, কিন্তু কবিতা লিখেছে মরণ যেন হয় কোথায়? মদিনায়। হজে গেছেন, ঠিক রহমানের দরবারে কবুল হয়েছেন, মরণ হয়েছেন ঠিক মসজিদে নববীর ওই জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়ে গেছে। তো সেই জন্য মরণ যেন কোথায় হয়? মদিনায় হয়। এটা হচ্ছে মানুষ কামনা করে, মানুষ কামনা করে। আপনি বলবেন আজকে তো এরকম পরিবেশ না, এটা ইমাম মাহাদি আসলে পরিবেশ, সাহাবায়ে কেরামের যে আশকানা পরিবেশ ছিল, এই পরিবেশ মদিনায় আবার চলে আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সেই জন্য মরণ বুঝবেন কোথায়? মদিনায়। হজ করবেন মক্কা, হজ করবেন কোথায়? তাওয়াফ করবেন মক্কায়,
আর মালিকের কাছে মরণ খুঁজবেন, মদিনায় কামলিওয়ালার কদমের নিকট যেন মরণটা হয়। সেই জন্য এই মরণের দোয়া করবেন। মরণের দোয়া করবেন কোথায়? মদিনায়। একদিন মদিনায় বৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে বন্যা হয় না, এখন তো বন্যাটা আমাদের জন্য একটা ফ্যাশনেবল ডে হয়ে গেছে, বন্যা হওয়া এটা আমাদের নিয়ম নীতির মধ্যে হয়ে গেছে। তো মদিনায় বন্যা হয়েছে, এমন বন্যার পানি মসজিদের নববী হইয়ে রওজা মোবারকে চলে এসেছে। কোথায়? রওজা মোবারকে, যেটা বর্তমান আছে। রওজা মোবারকে বন্যার সাইলাবে আমার নবীর রওজা মোবারক, সৈয়দনা সিদ্দিক আকবর ফারুক আজমের রওজা মোবারক খুলে গেছে, মানে গর্ত হয়ে গেছে। কিসের? বন্যার পানির ঢেউর কারণে। এখন দেখতেছেন ওইখানে তিনটা তো আছে, আমার কামলিওয়ালার রওজা আছে, পাশে সৈয়দনা সিদ্দিক আকবর আছে, এর পাশে সৈয়দনা ফারুকে আজকে এমন গর্ত হয়ে গেছে একটা পা মোবারক দেখা যাচ্ছে। কি মোবারক? সবাই মনে করলেন এটা রহমতুল্লিল আলামিনের পা মোবারক, কদম মোবারক। সবাই চিল্লাচ্ছে, তাল আসো, রসুলের রওজা খুলে গেছে, কদমে পাক দেখা যাচ্ছে। চেহারার দিদার না হলেও অন্তত কদমটার দিদার করতে আসো। সবাই বীর জমালেন। কি জমালেন? বীর। কেন? কামলিওয়ালার কদমে পাক দেখা যাচ্ছে। একজন সাহাবী এসে ভালো করে দেখলেন, দেখে বলছেন, ওয়াল্লাহ, খোদার কসম, এটা আমার নবীর কদম না। কারণ আমি সিদ্দিক আকবরের কদমে পাকও চিনি, ফারুক আজমের কদমে পাকও চিনি, কামলিওয়ালার কদমে পাকও চিনি। আমি খোদার কসম করে বলছি, এটা ওমর ইবনুল খাত্তাবের কদমে পাক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার কথা হচ্ছে, যিনি কামলিওয়ালার গোলামিয়তে নিজের জীবন ওয়াকফ করে দিয়েছে, ওনার কদমে পাক যদি ঘেমে যায়, ওখান থেকে যদি সুগন্ধ বের হয়, মুনিবের কি অবস্থা হবে? মুনিবটার কি অবস্থা হবে? ফারুক আজম তো এটা কি করতেন? এটাকে ঈর্ষা বলতে পারেন, হিংসা তো বলা যাবে না। সাহাবা একরামের শান, ঈর্ষা বললেন। নবীর গোলাম কথা বল, এটা পরিচয় দিতে কি করতেন? পছন্দ করতেন, উনি খুব পছন্দ করতেন যে আমি রসুলে পাকের গোলাম, এটা বলতে পছন্দ করতেন। এবং নিজেকে এত ছোট করতেন যে ছোটর কোনো কি হয় না, তুলনা হয় না। সিদ্দিক আকবরের যখন ওয়াফাত হয়ে গেছে, উনি খলিফা হিসেবে মিম্বরে উঠছেন, ঘোষণা করছেন আজ খলিফাতুর রসুল হিসেবে ওমর ইবনুল খাত্তাব জুমার তাকরীর করবে। উনি ডাক দিয়ে বললেন, কি বলেছো? বলছে খলিফাতুর রসুল বলেছে। কাকে? বলছে ওমরকে। বলছে জীবনে এই শব্দ কখনো আর যেন ইউজ না হয়। আর খলিফাতুর রসুল একমাত্র সিদ্দিকে আকবর, আর ওই আবু বকরের খলিফা হিসেবে আমি ওমর দাঁড়িয়ে আছি। খলিফাতুর রসুল এটা বলতে ভয় করতেন, রসুলের খলিফা, এই শব্দটা কি আছে ওজন, এটা বলতে ভয় করতেন। কেন? ফারুক আজম কি খলিফাতুর রসুল হওয়ার যোগ্যতা রাখে না? রাখে তো। যার ব্যাপারে আমার রসুল বলছেন নবুয়তের দরজা খোলা থাকলে আমার ওমর নবী হয়ে যেত, তো উনি কি খলিফাতুর রসুল হওয়ার যোগ্যতা রাখে না? রাখে, কিন্তু শব্দের ওজনের দিকে ভয় পাইছে। ওমর খলিফাতুর রসুল এই শব্দ ইউজ করবে না, ওমর রসুলের গোলাম এই শব্দ ইউজ করবে। এটা হচ্ছে, আপনাকে এরকম বলতে গেলে আমাদের সময় চলে যাবে। তাখানা এই কাবার ব্যাপারে হাসান আল বসরি বলছেন, আন-নাজরু ইলাল কাবা ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে থাকা এটা ইবাদা। এটা কি? ইবাদা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা বলছেন, মান নাযারা ইলা বাইতিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া তাসদীকান, যে ব্যক্তি ঈমানে সওয়াব পাওয়ার আশায় দৃঢ় বিশ্বাসে খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকবে, কিছু করে নাই, শুধু কার দিকে তাকায় আছে? আল্লাহর ঘরের দিকে তাকায় আছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, ওই মুহাব্বতের কারণে মালিক আগের এবং পিছের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহান হুশিরা ইয়াউমাল কিয়ামা মিনাল আমিনিন, আর হাসরের জীবনে যখন আমরা নফসি নফসি করব, তখন আমার মালিক তাকে আমিনিন, যারা নিরাপদ, যারা আরশের নিচে ছায়া পাবে, ওনাকে আরশের নিচে এনে আমিন বানিয়ে ফেলবেন। তারপর হাসান আল বসরি বলছেন, মান নাযারা ইলা বাইতি নাযরাতান, হাসান বসরি বলেন রাসূলের পাক ইরশাদ করেন, মান নাযারা ইলাল বাইত, যিনি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছেন, নাযরাতান মিন গায়রি তাওয়াফিন ওয়ালা সালাতিন, তাওয়াফও করছে না, নামাজও এমনিতে কি করে আছে, কাবার দিকে তাকিয়ে আছে, বলছেন কানা ইনদাল্লাহি আজ্জা ওয়া জাল আফদালা মিন ইবাদাতি সানাতিন
বিগাইরি মক্কা সাইমান ওয়া কাইমান ওয়া রাকিয়ান ওয়া সাজিদান, সে মক্কার বাইরে 1 বছর নামাজ পড়ছে, রুকু করছে, সিজদা করছে, লাগাতার রোজা রাখছে, ওই ব্যক্তি মাওলার কাছে যেই রকম ঠিক একটা লম্হা যে খানায়ে কাবার দিকে তাকিয়ে আছে, সে মালিকের কাছে ওই পর্যায়ে পৌঁছে গেছে। তারপর আমার কামলিওয়ালা বলছেন আন নজরু ইলাল বাইত ইবাদা, খানায়ে কাবার দিকে তাকানো এটা কি? ইবাদা। মান নাজারা ইলাল কাবা ঈমানান ওয়া তাসদীকান খারাজা মিনাল খাতায়া কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে খানায়ে কাবার দিকে ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় তাকিয়ে থাকবে, সে ওই রকম শিশুর মতো যে মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম মাসুম হয়ে যায়, সেও সেই রকম মাসুম হয়ে যায়। এটার নাম হচ্ছে বাইতুল্লাহ। তো রব্বে করিম আমাদেরকে বাইতুল্লাহর বারবার জিয়ারত করার তৌফিক নসিব করুক। বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে আসতে হচ্ছে, আমার অনেক আলোচনা জমা হয়ে আছে, এগুলো বলতে গেলে আরো 2-3 জুমা লাগবে। আমরা আপাতত জিলহজ বছরের শেষ জুমা, তারপর মুহররম শুরু হবে, সেই সময় আমাদের শেষ জুমায় যেভাবে তাকরীর করা উচিত সেইভাবে করতে হবে। সেই জন্য আমি আজকে 2-1 মিনিটের মধ্যে এটাই বলছি। তো খানায়ে কাবার মধ্যে হাজরে আসওয়াদ আছে না নাই? আজ এইটাই কথা বলে শেষ। আমার কামলিওয়ালা বলছেন ক্বালা রাসূলুল্লাহ নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ এটা কোনো দুনিয়ার পাথর নয়, এটা কোথা থেকে আসছে? জান্নাত থেকে। সো হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধ যেরকম সাদা এর চেয়েও আরো বেশি কি ছিল? সাদা ছিল। কোনটা? হাজরে আসওয়াদ। এরপর আমার আল্লাহর হাবিব বলেন ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই আদম সন্তান যখন খানায়ে কাবায় যাওয়া শুরু করছে, এই বনি আদমের গুনাহ যখন ওই সাদা পাথরে লাগছে, গুনাহগুলো চুষতে চুষতে এই হাজরটা ছিল আবিয়াত সাদা হয়ে গেছে, হাজরে আসওয়াদ সম্পূর্ণ কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন ইস্তামতাউ মিন হাযাল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ থেকে ফায়দা হাসিল করো। কি করো? কেন? বলে কাবলা আন ইউরফা, এটাকে তুলে নেওয়ার আগে। তাহলে এই পাথর আজ জমিনে থাকবে না, যে কোনো সময় উঠে আনবে। কেন? বলে ফা ইন্নাহু খারাজা মিনাল জান্নাহ, এটা জান্নাত থেকে বের হইছে। আন্নাহু লা ইয়ামবাগি লিশাইইন খারাজা মিনাল জান্নাহ আল্লাহ ইয়ারজিআ ইলাইহা ক্বাবলা ইয়াউমাল কিয়ামা, এটা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আর এটা থাকলে কিয়ামত হওয়া সম্ভব না, কারণ জান্নাতের জিনিস দুনিয়ায় থাকলে কিয়ামত হবে কেমনে? তা আমার মালিক যেদিন এটা জান্নাতে নিয়ে যাবে, কিয়ামত হওয়ার কাজ শুরু হয়ে যাবে। তা আল্লাহর হাবিব বলে এটা যতদিন আছে নিয়ামত মনে করে ফায়দা হাসিল করো। কারণ দললেও ইবাদত, শুইলেও ইবাদত, চুমা দিলেও ইবাদত, গুনাহ জড়তেই থাকে। তা কাবার সাথে যেগুলো লাগে সবগুলো কি হয়ে যায়? দামি হয়ে যায়। এরকম বলতে গেলে যে রুকনে ইয়ামানি আছে, তারপর মাকাম ইব্রাহিম আছে, কামলিওয়ালা বলছেন এগুলো ইয়াকুত পাথর। কিসের? জান্নাতের। সে এতটুকু নূর ছিল যে আল্লাহ নূরটাকে চুবাইয়া দিয়েছেন। যদি আল্লাহ নূরটা দমিয়ে না দিতেন, এটা পুরো বিশ্বকে আলোকিত করে রাখতো। তো এই পাথরগুলো উঠে যাবে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন নিয়ামত থাকতেই কদর করো, কারণ দাঁত থাকতেই আমরা দাঁতের মর্যাদা বুঝি না। তো মালিক বলছে হাজরে আসওয়াদ থাকতে হাজরে আসওয়াদের মর্যাদা দাও, মাকাম ইব্রাহিম থাকতে মাকাম ইব্রাহিমের মর্যাদা দাও, রুকনে ইয়ামানি থাকতে রুকনে ইয়ামানির মর্যাদা দাও। তো আল্লাহর ঘর বাইতুল্লাহকে এইভাবে দামি করেছেন আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন। আমার নবী বলেছেন কাবা, এটা কাবা হয়ে গেছে। আমার নবী বলেছেন ক্যাবলা, এটা ক্যাবলা হয়ে গেছে। আমার রাসূল বলেন দেখা ইবাদত, এটা দেখা ইবাদত হয়ে গেছে। আমার রাসূল বললেন এটাকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, এটা গুনাহ মাফ হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আমার রাসূল যা বলেছেন প্রত্যেকটা গুণ খানায়ে কাবায় গুণান্বিত হয়ে গেছে। রব্বে করিম আমাদেরকে জীবনে একবার হলেও খানায়ে কাবার তাওয়াফ করার সুযোগ করে দিক। আমিন।